নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার 2 চেয়ারম্যান ও একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে ভোট থেকে সরে দাঁড়ান তারা। যারা ভোট বর্জন করেছেন তারা হলেন চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন, মিজানুর রহমান বাদল এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগম। এ সময় তারা কেন্দ্র দখল ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেন। পরে তারা আবার ভোটের দাবি জানান। তবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব জানিয়েছেন, কেন্দ্র পরিদর্শন করে কোনো ধরনের বিশৃঙ্খলা পাননি তারা। প্রার্থীদের এসব অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। আমি ব্যক্তিগতভাবে 3টা চিঠি দিয়েছি, দরখাস্ত দিয়েছি প্রতিকারের জন্য, এবং ঝুঁকিপূর্ণ 33টা কেন্দ্রের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি এটা অধিক ঝুঁকিপূর্ণ। তারপরে যায় সরকারি চাকরি করে মাইকে বক্তব্য দিচ্ছে, প্রার্থীর বিরুদ্ধে মানহানিকর কথাবার্তা বলছে। আমি শতভাগ আশাবাদী ছিলাম নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। কালকে রাত থেকে বিভিন্ন জায়গায় বোমা হামলা করতেছে। আমাদের যারা আছে মানে কর্মী যারা আছে তাদের বাড়িঘর ভাঙচুর করতেছে, বিভিন্ন জায়গায় ককটেল ফুটাচ্ছে, সবাই ভয়ভীতিতে আছে। উপজেলা নির্বাচনের খবর নিয়ে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ, প্রার্থীদের কি অভিযোগ রয়েছে, এ বিষয়ে কি বলছে প্রশাসন এবং ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? যে ভোটের সার্বিক পরিস্থিতি আমরা আসলে এতক্ষণ বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। এর মাঝখানে আপনারা জানেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ইতিমধ্যে 2 জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীদের প্রত্যাহার করা বা কিংবা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে এবং তারা পুনর্ভোটের দাবি জানিয়েছেন। এবং তারা বেশ কিছু অভিযোগ করেছেন যে কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন কেন্দ্রে তাদের প্রার্থীদের যে এজেন্ট ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, একই সাথে তাদের যে ভোটার তাদেরকেও আসতে বাধা প্রদান করা হচ্ছে। আপনি জানেন যে এই উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার ভাই শাহাদাত হোসেন টেলিফোন মার্কা দাঁড়িয়েছেন। আরও 3 জন প্রার্থী আছেন এই মুহূর্তে ভোটের মাঠে। আনারস মার্কার তিনি আছেন, তার সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন তিনিও আছেন। কিন্তু আর 2 জন প্রার্থী শাহাদাত হোসেন এবং মিজানুর রহমান বাদল দুজনে লিখিতভাবে আনুষ্ঠানিক অভিযোগ করে জেলা প্রশাসক কার্যালয়ে তাদের অভিযোগপত্র জমা দিয়েছেন। তারা বেশ কিছু অভিযোগ করেছেন পৌর মেয়র, বসুরহাট পৌর মেয়র যিনি মির্জা কাদের, তার বিরুদ্ধে। আমরা আসলে এখন একটু কথা বলতে চাই যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এই অভিযোগগুলো আসলে কতখানি তার বিরুদ্ধে সত্যতা বা তিনি কি বলতে চান সেটি আসলে আমরা জানতে চাইছি তার কাছে। আপনার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে আপনি ভোটার আসতে বাধা প্রদান করেছেন। আপনার ছেলে 10টি গাড়ি নিয়ে, যেখানে একটি গাড়ি ছাড়া চলার কথা না, সেখানে 10টি গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, হামলা করেছেন এবং এজেন্টদের বের করে দিয়েছেন। আসলে ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। গতকালকে আপনার সাথে আমার দেখা হয়েছে। কী অবস্থায় দেখা হয়েছে আপনি নিশ্চয় দেখেছেন। আমার ছেলে আমাদের মহিলা প্রার্থীর সিট নির্বাচনী এজেন্ট, তার সাথে গাড়ি ছিল একটা। আর আমি পৌর এলাকার ভিতরে আমাকে স্পেশালি একটা গাড়ির জন্য একটা স্টিকার দিয়েছে আমাদের ইউনো মহোদয়। আমি পৌরসভার আশপাশে ছিলাম, বাইরে কোথাও যাইনি। এ ধরনের পরিস্থিতি আপনি গতকাল থেকে ছিলেন, এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা আপনি ভালোভাবে জানেন। আর আমাদের কোম্পানিগঞ্জে এখানে বিভিন্ন পত্রিকা রিপোর্টার আছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে এখানে কোনো এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। এগুলো মিথ্যাচার। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা, এটাই হচ্ছে সত্য কথা। আমার পরিবারের সদস্য কীভাবে বলবো তাকে? বাংলাদেশ আওয়ামী লীগের 3 বারের সেক্রেটারি, আমার বড় ভাই, পিতৃতুল্য বড় ভাই, জননেতা ওবায়দুল কাদের সাহেব বারণ করার পরেও আমার এই ছোট ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সে যেখানে
আমাদের দলের সেক্রেটারি জেনারেল আমার বড় ভাইকে অপমান করেছে, সেক্ষেত্রে আমরা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং আমার পরিবার বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি তার পক্ষে আমরা কোনো নির্বাচন করব না। আর সে এখন নানা ওই যে মিথ্যাচার করতেছে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এজেন্ট বের করে দেওয়ার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে কয়েকটি কেন্দ্র থেকে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এবং আপনার যে কর্মী বাহিনী আছে তারা এই কাজটি করেছে এবং আপনি একটি নির্দিষ্ট মার্কা আনারস মার্কার প্রার্থীকে সমর্থন দিয়ে যাচ্ছেন মনোনয়ন দেওয়ার পর থেকে। জি অবশ্যই, আমি আনারস মার্কা, ভাইস চেয়ারম্যান চশমা মার্কা এবং ভাইস চেয়ারম্যান মহিলা ফুটবল মার্কা, আমরা যারা আছেন তাদেরকে দলের শীর্ষস্থানীয় সব নেতা, আমাদের এলাকার সকল চেয়ারম্যান আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি 3 জনকে আমরা মনোনয়ন দেব। সেই কারণে আমি দলের প্রেসিডেন্ট হিসেবে দলের সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারি না, সেজন্য আমি সমর্থন করেছি। ধন্যবাদ। শামীমা আরা মুন্নী বলছিলেন যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি আসলে বলছেন যে এগুলি অনেকগুলোই মিথ্যে এবং তিনি এ ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হননি।